হ্যালো স্টুডেন্ট, অঙ্ক পরীক্ষা আশা করি সবার ভালো হয়েছে। এবার আমাদের নিয়ে বসে পড়তে হবে হচ্ছে ভৌত বিজ্ঞান। আমাদেরকে এক রাতের মধ্যে ভৌত বিজ্ঞান পড়তে হবে। কালকে সকালে উঠে কিন্তু আমরা পড়ার সেরকম সময় পাবো না এবং পরীক্ষা দিতে যেতে হবে। তাহলে এই একটা রাতের মধ্যে আমাকে এমন কি কি পড়তে হবে স্যার, সেটা যদি বলে দেন ভালো হয়। আমি এটা গোটা অনেক মানে অনেক প্রশ্ন সাজেশন দিচ্ছি না, একদম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে জিনিসগুলো দেখতেই হবে, যেটা তুই পরীক্ষার হলে গিয়ে অ্যাটেন্ড করতে পারবি, এরকম টাইপের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমি সাজেশন এই ভিডিওতে দিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেখে নিবি যে 5-6টা বা এরকম মানে হাইয়েস্ট 10টার মতনই প্রশ্ন রয়েছে, খুব একটা প্রশ্ন কিন্তু নেই। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ এবং এই প্রশ্নগুলো রেডি আছে কিনা একবার কিন্তু তোরা বইটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিস। ঠিক আছে, যে এই প্রশ্নগুলো রেডি আছে কিনা। ঠিক আছে, তাহলে দেখ আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তোরা জানিস যে এই চ্যাপ্টারটা থেকে কিন্তু যে নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি নাম্বারগুলো মেনশন করিনি, ঠিক আছে, তাও একবার দেখে নিচ্ছি। চ্যাপ্টার থেকে হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, চ্যাপ্টার থেকে রয়েছে হচ্ছে 5 নম্বর, টোটাল 5 নম্বরের প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে 5 নম্বরের জন্য কি কি পড়তে হবে দেখ, এখানে আমি প্রশ্ন কিন্তু দিয়ে দিয়েছি। আমি শুধু বলে দিচ্ছি যে এই 17টা প্রশ্ন রয়েছে, এর মধ্যে থেকে যেগুলো পড়তেই হবে, দেখ পড়তে তো সবগুলোই হবে, কিন্তু পড়তেই হবে যেগুলো, সেগুলো হচ্ছে 3 দাগেরটা খুবই ইম্পর্টেন্ট, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। তারপর হচ্ছে 4 দাগেরটা ওজোন স্তর সিএফসি দ্বারা কিভাবে ধ্বংস হয় সেটা আলোচনা করতে বলেছে। 5 নম্বরেরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। স্থিতিশীল উন্নয়ন পড়ে যাবি, এর মূল লক্ষ্যগুলো, এটা কিন্তু অনেক বছরই এটা রিপিট আসে। ঠিক আছে, নেক্সট হচ্ছে গ্রিন হাউস এফেক্ট, এটা দেখে যেতে পারিস। সৌরশক্তির সুবিধা অসুবিধা, বায়োগ্যাস কি, ঠিক আছে, এবং গ্রিন হাউস গ্যাস কি এবং 2টি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। যেগুলো রাইট দিচ্ছি আমি সেগুলো কিন্তু তোকে এই রাতের মধ্যে কমপ্লিট করতেই হবে এবং বাকিগুলো কিন্তু তোকে চোখ বোলাতে হবে বা দেখে যেতে হবে। খুবই গুরুত্বপূর্ণ, দেখ এত বড় একটা চ্যাপ্টার থেকে মাত্র 5 নম্বরের প্রশ্ন আসবে, তার জন্য কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে দেখতেই হবে। ঠিক আছে, স্ক্রিনশট কিন্তু তুলে নিস। ঠিক আছে, স্ক্রিনশট তুলে নিস, না হলে কিন্তু আমার যে ইনস্টাগ্রাম আইডি রয়েছে সেখানে ফলো রাখিস, সেখানেও কিন্তু আমি এগুলো সব আপলোড করে দিয়েছি, আমার ইনস্টাগ্রামে কিন্তু এগুলো সব পেয়ে যাবি। ঠিক আছে, চলো সেকেন্ড চ্যাপ্টার গ্যাসের আচরণ থেকে 8 নম্বরের প্রশ্ন আসে। গ্যাসের আচরণ থেকে মাত্র 12টা প্রশ্ন দিয়েছি, 12টাই পড়তে হবে, 12টাই ইম্পর্টেন্ট। বয়েলের সূত্র, তার ধ্রুবক, চার্লসের সূত্রের ধ্রুবক, চার্লসের সূত্রের গাণিতিক রূপ, পরম শূন্য উষ্ণতা কাকে বলে, লেখচিত্রগুলো ভালো করে দেখবি, অ্যাভোগাড্রোর সূত্র, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হয় কেন, আদর্শ গ্যাসের সমীকরণটা প্রতিষ্ঠা করতে হবে। এইটার কিন্তু আরেকটা ভার্সন হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। পিভি ইকুয়াল টু এনআরটি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য। পিভি ইকুয়াল টু এনআরটি প্রমাণ করো। গ্যাসের অণুগুলোর বেগ ও গ্যাসের চাপের ওপর উষ্ণতার প্রভাব, গ্যাসের আণবিক ওজন আর বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক, এটা কিন্তু দেখে যাবে এই বছরের জন্য ইম্পর্টেন্ট 10এরটা। ঠিক আছে, আর গেলুসাকের গ্যাস আয়তন সূত্র আর উষ্ণতার কেলভিন স্কেল কি, এই 12টা প্রশ্ন গ্যাসের আচরণ, যেখানে 8 নম্বর আমাকে তুলতে হবে। ঠিক আছে, চলো আলো চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার, তাই এখানে 20টা প্রশ্ন রয়েছে। ঠিক আছে, আলো থেকে তোরা জানিস যে আলো থেকে 12 নম্বরের প্রশ্ন আসে। ঠিক আছে, 12 নাম্বার রয়েছে, তাহলে এই চ্যাপ্টার থেকে আমাদের এই প্রশ্নগুলো করতে হবে। যেটা দেখেই যেতে হবে সেটা হচ্ছে আলোর প্রতিসরণের প্রতিফলন বা প্রতিসরণ যাই বলিস তার সূত্র। তারপরে হচ্ছে আর ইকুয়াল টু 2f, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে প্রিজমের ক্ষেত্রে যে বিচ্যুতি কোণটা রয়েছে বা চ্যুতি কোণ রয়েছে সেটা কিন্তু I1 প্লাস I2, ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, এই প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা ভালো করে পড়বি। নেক্সট হচ্ছে 14 দাগেরটা পড়বি, উত্তর লেন্সের সাহায্যে অসৎ সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব, এটা টেস্ট পেপারে বহুবার আছে এই প্রশ্নটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি, এগুলোর কিন্তু ব্যবহার, ক্ষতিকারক প্রভাব পড়বি। নেক্সট হচ্ছে স্নেলের সূত্রটা কিন্তু একটু ভালো করে দেখে যাবি, এগুলো মোস্ট ওয়ান্টেড, কিন্তু বাকিগুলো তোকে পড়তেই হবে। ঠিক আছে, 20টা কোশ্চেন আলো চ্যাপ্টার থেকে দিলাম, ভালো করে কিন্তু এগুলো প্র্যাকটিস করে নে বা পড়ে রাখ, একটা রাতের মধ্যেই কিন্তু করতে হবে।
চলতরিৎ থেকে আমরা জানি 12 নম্বরের প্রশ্ন আসে, চলতরিৎ থেকেও 12 নম্বরের প্রশ্ন আমরা করব, যার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা সেটা হচ্ছে ওহমের সূত্র এবং তার গাণিতিক রূপ, তারপরে হচ্ছে সংকট উষ্ণতা পড়বি, তারপরে হচ্ছে তড়িৎ ক্ষমতা 1 ওয়াট কাকে বলে বা বট কি, এটা খুবই ইম্পর্টেন্ট। 10এরটা হচ্ছে সিএফএল বা এলইডি, এর মধ্যে পার্থক্য আসতে পারে বা সুবিধা আসতে পারে, ঠিক আছে, এই রিলেটেড প্রশ্ন আসতে পারে। ফ্লেমিং এর বামহস্ত নিয়মটা দেখে যাবি, বাল্য চক্র খুবই ইম্পর্টেন্ট, ডিসি অপেক্ষা এসির সুবিধা ভালো করে পড়ে যাবি, ফ্যারাডের সূত্র ভালো করে দেখে যাবি, ঠিক আছে। এবং যেটা স্টার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছিস, এইটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে, জুলের সূত্র, এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, এইটা কিন্তু তোকে দেখে যেতেই হবে। জুলের কিন্তু 3টে সূত্র রয়েছে এবং তার সাথে মার্চ করা একটা সূত্র রয়েছে, মানে মার্চ করে যেটা তোরা যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী যেটা মার্চ করা হয় সেটাকে কিন্তু তোকে লিখতেই হবে, ঠিক আছে। তাহলে চলতরিৎ থেকে কিন্তু আমরা এই কটা পড়বো। পরমাণু নিউক্লিয়াস, এটা কিন্তু একটা ছোট চ্যাপ্টার, এটার থেকে মাত্র 8টা প্রশ্ন দিয়েছি, 8টাই ভালো করে পড়বি, ঠিক আছে। তার মধ্যে বলে দিচ্ছি এরকম টাইপের ছোট ছোট অঙ্ক কিন্তু আসে, যে ইউ এখানে 234 রয়েছে আর এখানে 92 রয়েছে, ঠিক আছে। 8 দাগের প্রশ্নটা কিন্তু আমি এইভাবে লিখলাম, এখানে লেখাটা একটু ভুল হয়েছে। এটার থেকে বিটা কণা নির্গত হলে উৎপন্ন মৌলের পারমাণবিক সংখ্যা কত হবে, বা এরকম রিলেটেড প্রশ্ন কিন্তু থাকতে পারে। আমি এখানে প্রশ্ন দিইনি, এখানে কিন্তু এই রিলেটেড প্রশ্নগুলো একটু দেখে যাস, যেটা দেখবি রায় মার্টিনের সহায়িকায় অঙ্কগুলোর করা রয়েছে, ঠিক আছে। রায় মার্টিনের সহায়িকা যার কাছে আছে তারা কিন্তু দেখবি বইয়ের এই চ্যাপ্টারটার একদম পেছনে কিন্তু অঙ্কগুলো রয়েছে, এগুলো কিন্তু একটু দেখে যাস এই চ্যাপ্টারটা থেকে। এবং আরেকটা কিন্তু তোকে দেখে যেতেই হবে, সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন আর নিউক্লিয় বিভাজনের পার্থক্যটা, এটা কিন্তু এই চ্যাপ্টারটা থেকে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, চলে আসছে হচ্ছে আয়নীয় সমযোজী বন্ধন, এখান থেকে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে লুইস ডট। লুইস ডট সবকিছুরই করতে হবে, যে কটা বইয়ে আছে, মানে আমি সাজেশন দিলেই যে লুইস ডট করতে জানতে হবে আগে, একদম ইজি, তোকে লুইস ডট কিন্তু করতে জানতে হবে, ঠিক আছে। লুইস ডটটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে হচ্ছে অ্যানোড বা ক্যাথোড থেকে যা প্রশ্ন আছে সেটা পড়বি, ঠিক আছে। তারপরে হচ্ছে পিতল বা লোহার দ্রব্য নিকেলে দেওয়া হয় কেন। 12 নম্বরেরটা হচ্ছে জলে তড়িৎ বিশ্লেষণে সামান্য H2SO4 মেশানো হয় কেন। গ্যালভানাইজেশন থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে, গ্যালভানাইজেশনটা কিন্তু একটু ভালো করে দেখে যাস, ঠিক আছে, এইটা কিন্তু ভালো করে দেখে যাস। এছাড়াও এখানে একটা প্রশ্ন আমি দিইনি, সেটা হচ্ছে কিসের ওপর কিসের প্রলেপ দিলে ক্যাথোড আর অ্যানোডে কি রাখতে হয়, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। যে ধর যে আমরা কোনো লোহার ওপর সোনার প্রলেপ দেব বা টিনের ওপর সোনার প্রলেপ দেব, তাহলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয়, ক্যাথোডে বা অ্যানোডে কি বিক্রিয়া হয়, এই প্রশ্নটাও কিন্তু এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট। আমি কিন্তু মানে দিইনি, কারণ আমি সমস্ত দুর্বল স্টুডেন্টদের জন্য ভেবে সাজেশনটা তৈরি করেছি, ঠিক আছে, ওইটাও কিন্তু তোরা দেখে যাস। জৈব রসায়ন চ্যাপ্টার, এখান থেকে কিন্তু 8 নম্বরের প্রশ্ন আসে, ঠিক আছে, 8 নম্বরের প্রশ্ন জৈব রসায়ন থেকে। তো এই চ্যাপ্টারটা থেকে ভালো করে পড়বি ক্যাটিনেশন, তারপরে হচ্ছে এই সমবায়তা পড়বি, তারপরে হচ্ছে ফুল ফর্ম গুলো পড়বি, ঠিক আছে। আইউ প্যাকের যে ফুল ফর্ম গুলো রয়েছে, ঠিক আছে, এটাও রায় মার্টিনের সহায়িকায় দেখবি অনেকগুলো আইউ প্যাক দেওয়া রয়েছে, সেগুলো পড়বি, বা ভট্টাচার্য ব্রাদার্স এর বইয়ে দেখবি যে আইউ প্যাক নামগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়তে পারিস। এলপিজি সিএনজির ব্যবহার বা উৎস, এটা পড়বি। নেক্সট হচ্ছে ইথিলিনের দ্রুত বিক্রিয়া বা হাইড্রোজেন ও ব্রোমিনের যে বিক্রিয়া, এটা পড়বি। অ্যাসিটিলিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া পড়বি। পলিথিন, টেফলন, পিভিসি, এটার মনোমার বা ব্যবহার পড়বি। নেক্সট হচ্ছে অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকেন, এটা রিলেটেড কোনো প্রশ্ন আসতে পারে এবছর, এটা কিন্তু একটু ভালো করে পড়বি, ঠিক আছে, এটা কিন্তু পড়বি। নেক্সট আমরা চলে আসছি তাপের ঘটনা। তাপের ঘটনা কিন্তু অনেকেই চ্যাপ্টারটা অ্যাভয়েড করে, আমি মাত্র 7টা প্রশ্ন দিয়েছি, এটা ভালো করে প্র্যাকটিস কর। যার মধ্যে এখানে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও, এসআই পদ্ধতিতে তাপীয় রোধের একক কি, চার্লসের সূত্র ব্যবহার করে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করা, তারপর হচ্ছে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো, লোহার এরকম ভাবে ইস্পাতের অনেক কিছু দিতে পারে, ঠিক আছে, এই প্রশ্ন রিলেটেড পড়বি। 3 নম্বরেরটা পড়বি আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি নিজস্ব ধর্ম এবং কেন, ঠিক আছে।
এটা কিন্তু একটু ভালো করে পড়বি। চলে আসতে হচ্ছে পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এখান থেকে 8 নম্বরের প্রশ্ন আসে টোটাল। এখান থেকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হচ্ছে ইউরিয়া কিভাবে তৈরি করা হয় বা ইউরিয়ার ব্যবহার। নেক্সট হচ্ছে নেসলার বিকারক, নেসলার বিকারক ভালো করে পড়বি, নেসলার বিকারক থেকে প্রশ্ন আসবে। দুটো বিক্রিয়া ভালো করে পড়বি, CuSO4 এর সাথে H2S আর AgNO3 এর সাথে H2S। তারপর হচ্ছে লাইকার অ্যামোনিয়া ভালো করে পড়বি, ধুমায়মান নাইট্রিক অ্যাসিড কাকে বলে ভালো করে পড়বি। নেক্সট হচ্ছে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম, ওলিয়ামটা কিন্তু স্টার দেব, 3টে স্টার দেব ওলিয়াম, ঠিক আছে। স্পর্শ পদ্ধতিতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির ডিটেলস কিন্তু পড়ে যাবি, ঠিক আছে, ভালো করে কিন্তু পড়ে যাবি। আরেকটা প্রশ্ন রয়েছে অসওয়াল্ড পদ্ধতি, অসওয়াল্ড পদ্ধতি কিন্তু ভালো করে পড়ে যাবি, ঠিক আছে। সমস্ত কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং চ্যাপ্টার ওয়াইজ মাত্র কয়েকটা প্রশ্নই কিন্তু আমি দিয়েছি। আশা করি এইগুলো আজকে রাতের মধ্যে প্র্যাকটিস তোরা করে নিবি বা পড়ে রাখবি, মুখস্থ করবি, কালকে যাতে পরীক্ষা ভালো হয়। এবার তোদের প্রশ্ন হতে পারে যে স্যার আপনি কয়েকটা চ্যাপ্টারে বললেন না, ওই চ্যাপ্টারগুলোকে তুই অ্যাভয়েড করতে পারিস বা নিজের থেকে একটু দেখে নিতে পারিস। তাও আমি মুখে বলে দিচ্ছি, যেমন ধাতুবিদ্যা থেকে সমস্ত ধাতুর ব্যবহার, আকরিকগুলোর নাম ভালো করে পড়বি, ঠিক আছে, ধাতুগুলোর ব্যবহার, আকরিকগুলোর নাম, এইগুলো প্রশ্ন কিন্তু ধাতুবিদ্যা থেকে আসে শর্ট কোশ্চেনে, এটা ভালো করে পড়বি। এবং আরেকটা চ্যাপ্টার যেটা বাকি গেল হচ্ছে রাসায়নিক গণনা, রাসায়নিক গণনা থেকে অঙ্ক আসে। আমি তোদেরকে রেকমেন্ড করব যে টেস্ট পেপারে যে অঙ্কগুলো রয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার, সেইটার থেকে কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে যা, তাহলেই কিন্তু কমন পেয়ে যাবি, ঠিক আছে। এর বাইরে সমস্ত চ্যাপ্টারে কিন্তু ডিটেলস আমি দিয়ে দিয়েছি। অল দ্য বেস্ট সবাইকে, ভালো করে পরীক্ষা দে এবং অবশ্যই কিন্তু তোরা নেক্সট দিন এটা যে কোশ্চেন পেপারটা হবে তার সলভও কিন্তু আমি লাইভ ক্লাসে এসে করিয়ে দেবো, ঠিক আছে। চলো তাড়াতাড়ি পড়ে নাও সবগুলো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।